নবীজি বলেন, বেনামাজিকে কবরের মধ্যে রাখার পরে তিন ধরনের আযাব আল্লাহ তাআলা প্রবেশ করায় দেয়। এক নম্বর আযাব, যখন বেনামাজি বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মাটি, ডান দিকের মাটি অনেক দূর পর্যন্ত সরে যায়, বাম দিকের মাটি সরে যায়। মাটিগুলা দুই পাশে ভাগ হয়ে যাওয়ার পরে বেনামাজি ব্যক্তিকে এমনভাবে মাটি একটা চাপ দেয়, বেনামাজি ব্যক্তি কবরের ভিতরে আল্লাহ বলে চিৎকার দেয়। দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না। বাবারে, গোরস্থানের ভিতরে, ওই কবরের ভিতরে দেখবেন এক হাত না আধা হাত পরপর কবর, কিন্তু একজনের কবরের ভিতরে আযাব হয় আর একজন জানতেও পারে না। এমন জোরে চিৎকার মারে, নবীজি বলেন ওই চিৎকারটা যদি আল্লাহ দুনিয়ার বুকে ওপেন করে দিত, আল্লাহ যদি উন্মুক্ত করে দিত, দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী আছে কানের তালা ফাইটা সব প্রাণীগুলা তব্বি দুনিয়া থেকে বিদায় নিত। কত দৃশ্য তো আছে, কত বিভিন্ন কিতাবের ভিতরে বয়ান। কবরের আযাব দেখে ফেলছে, পাগল হয়ে গেছে। কবরের পাশে অবলা জন্তুগুলা বেঁধে রাখছে, গরু ছাগল, হঠাৎ করে লাফ দিয়ে পালায়া যায়। কেন রে বান্দা? কবরের আযাব দুনিয়ার মানুষ দেখতে পারে না, কিন্তু অবলা জন্তু দেখতে পারে কি পারে না? কথা কয় না কা? আমার ভাইয়েরা, তো এক নম্বর শাস্তি, যারা নামাজ আদায় করবে না কবরের ভিতরে এক নম্বর শাস্তি। আল্লাহ রসুল বলেছেন, এ কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। যদি আমি আপনি ইমানদার হয়ে থাকি, তাহলে নবীর একটা কথাও আমরা মিথ্যা ভাবতেও পারি না। এক নম্বর শাস্তি, মাটি এমন জোরে একটা চাপ মারবে, খাঁচার হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে, এমন জোরে চিৎকার মারবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, তুমি যদি আমারে একটু দুনিয়ায় পাঠায়া দেও, আমরা তো শাস্তি দেখি নাই। আলেমরা বয়ান করেছে, শুনছি, কিন্তু বিশ্বাস করতে পারি নাই। মনে প্রাণে বিশ্বাস করতে পারি নাই। আজ তো চোখে দেখে ফেললাম। এত কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠাইয়া দাও। আমার ভাইরা, বুঝে থাকলে একটু জবাব দিয়ে বলেন তো, আল্লাহ কি দুনিয়ায় আসার চান্স আবার দিবে? আর চান্স দিবে না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা কি করে আমার সাথে কুফরি করো? কি করে আমি আল্লাহর বিধান তুই মানতে পারো না? আমি আল্লাহ ডাকলাম, কুফরি করলি। নামাজ না পড়া একটা কুফরি। নামাজ না পড়া কি একটা কুফরি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কেমনে তুই কুফরি করলা? আমি আল্লাহ ডাকলাম, আমার ঘর মসজিদে আয়, আমি তোর সব কিছু দিলাম, চলার ক্ষমতা দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম, সব কিছু দিলাম। যদি না দিতাম, বান্দা তুই কোটিপতি হইতে পারতা না, বান্দা তুই সম্পদশালী হইতে পারতা না। আমি আল্লাহ ডাকলাম, আমার ঘর মসজিদে আইসা আমি আল্লাহর পায়ে সেজদা দে। কেন বান্দা পারলি না? অথচ তোরা ছিলি একদম মৃত, আমি আল্লাহ তোদেরকে বানাইছি। তোরা ছিলি মৃত, কিছুই ছিলি না, আমি আল্লাহ তোদের জীবন দিয়েছি। আবার তোদের মৃত্যুবরণ করা লাগবে, আবার জিন্দেগি পাইবি, কিন্তু এরপরে আর কোনো মৃত্যু আসবে না। মাটির থেকে তোরে বানাইছি। যখন আমরা মাটি দিই, তখন তো বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাটি দিই, কত মানুষের মাটি দিলাম, দাদারে মাটি দিলাম, বাবারে মাটি দিলাম, মারে মাটি দিলাম। মানুষ আছে না এরকম?
মার কবরে মাটি দিয়েছে, দাদার কবরে মাটি দিয়েছে, চাচার কবরে মাটি দিয়েছে, বন্ধুর কবরে মাটি দিয়েছে। আর বলেছে মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়, গোলাম শোন, মাটির থেকে তোরে বানাইছি। কিসের থেকে? মাটির থেকে তোরে বানাইছি, মাটির ভিতরেই তোরে রেখে যাওয়া হলো, আবার এই মাটির থেকেই আমি আল্লাহ তোরে উত্তোলন করব। আমার ভাইয়েরা, বেনামাজির কবরের ভিতরে 1 নম্বর শাস্তি, মাটি এমন জোরে একটা চাপ দেবে, পাঁজরের হাড়গুলা চুরমার হয়ে যাবে, এমন জোরে চিৎকার মারবেন, গলা ফাটানি আওয়াজ দিবেন, কিন্তু আপনার আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পারবে না। একটু মৃত্যুর মুরাকাবা করে দেখেন, এখন আপনি মারা গেছেন, হতে পারে না এরকম? এখন আপনি মারা গেছেন, মাগরিব বাদ বা ইশা বাদ বা সকালে আপনার জানাজা শেষ করে কবরে রাখা হলো, আপনি কবরের ভিতরে শুয়ে আছেন, কেউ আপনার সাথে থাকবে না। তাকায় দেখিন, আজ থেকে 100 বছর আগে যারা মারা গেছে তাদের নাম গন্ধ পর্যন্ত দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? দাদার আব্বার নাম তো কেউ বলতে পারবে না, কয়েকজন হয়তো বলতে পারবে। তাহলে তারাও তো দুনিয়ায় এক সময় রাজ করেছে, তারাও তো দুনিয়ায় একজন সম্পদশালী ছিল, বড় ব্যক্তিবর্গ ছিল। কিন্তু বান্দা তাকায় দেখো, কবরের বাসিন্দা হয়ে গেছে, কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। এজন্য বেনামাজির কবরের ভিতরে 1 নম্বর শাস্তি মাটির চাপ। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 2 নম্বর শাস্তি, বেনামাজির কবরের ভিতরে আগুন প্রবেশ করবে। কি প্রবেশ করবে? আগুন দাও দাও করে জ্বলে উঠবে, জাহান্নামের আগুনটা প্রবেশ করায় দেওয়া হবে। ও বান্দা, জানো জাহান্নামের আগুন কেমন? কয়েকবার তো আমি আপনাদের সামনে বলেছি, জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এমন আগুন, আরে দুনিয়ার আগুন যদি একটু হাতে লাগে, একটু পায়ে লাগে বা শরীরে যে কোথাও লাগে, ওই স্থানটা একটু জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ওই স্থানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে জাহান্নামের আগুনটা কেমন বান্দা জানো? এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তেজি। কত গুণ? 69 গুণ বেশি তেজি, বুখারীর বর্ণনা। আমার ভাইরা, এই জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো স্থানে লাগে, সাদে ওই শরীরের যে কোনো স্থানে যদি লাগে, ওইখানে না, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন আগুন বলে কলিজাটা আগে ভুনা করে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা কথা, সময় তো সংক্ষেপ। আদম নবী দুনিয়ায় আসলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো রান্না বাড়া করা দরকার, একটু আগুন দাও। আল্লাহ বললেন যে, ও জিব্রাইল যাও, জাহান্নামের মধ্য থেকে একটু আগুন, সামান্য আগুন আমার আদম নবীরে দাও। আদম নবী জাহান্নামের সামান্য একটু আগুন পাওয়ার পরে যখন পাতিলটা রাখে আগুনের উপরে, সাথে সাথে পাতিলগুলা ভস্ম হয়ে যায়, খানা তো দূরের কথা। সমুদ্রের ভিতরে 3টা চুবনি দেওয়া হয়, এরপরে আগুন দুনিয়ার আগুনে পরিণত হয়। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, এজন্য জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। নবীজি তো হাদিসের মধ্যে বলেছেন 3000 বছর ধরে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করা হলো। জোরে বলেন কয় হাজার বছর? ফাহিয়া সাউদা উন মুজলিমা। এরপরে জাহান্নামের আগুনটা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এজন্য আমার বাবাজিরা, 1 নম্বর অপরাধের কথা জাহান্নামীরা বলেছিল, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামের ভিতরে আসছি। মদিনাওয়ালা নবী বলেন, যারা উম্মতেরা নামাজ পড়বা না, কবরের ভিতরে তোমাদেরকে বড় বড় 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি হলো মাটির চাপ, 2 নম্বর শাস্তি হলো আগুন, 3 নম্বর ওই কবরের ভিতরে আল্লাহ সর্প দিয়ে দিবে। কি দিবে? কবরের ভিতরে আল্লাহ সর্প দিয়ে দিবে, সাপ।
নবীজি বলে উম্মতেরা শোন, এই সাপটা এত বড় হবে ও উম্মতেরা, যদি তোমরা একদিন লাগাতার হাঁটতে থাকো যেই পর্যন্ত যাইবা একটা সাপ অত বড় হইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই কবরে সাপ আল্লাহ দিয়ে দিবে 70 থেকে 99টা সাপ। দুনিয়ার সামান্য সাপ দেখলে আমরা ভয় পাই। এই যে রাসেল ভাইপার, এই যে সাপের উৎপাত, বাংলার জমিন তো পুরো টালমাটাল হয়ে গেল। কখন জানি সাপ ফেসবুকে ইন্টারনেটে দেখতে দেখতে বান্দা যখন ঘুমাইতে যায় মনের মধ্যে একটা সন্দেহ, লেপের তলে কম্বলের তলে আছে কিনা, টয়লেটে যায় টয়লেটের ভিতরে আছে কিনা, রাস্তা দিয়ে হাঁটে রাসেল ভাইপার আক্রমণ করলো কিনা, এরকম চিন্তা ফিকির আমাদের ভিতরে চলে আসছে। আরে বাবা, এ তো দুনিয়ার সাপ। আর কবরের সাপের কথা আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা জানো, ওই একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার বিষ ছেড়ে দেয়, দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত জমিনের বুকে আর কোনোদিন কোনো গাছ উৎপন্ন হবে না, এত বিষক্রিয়া। আল্লাহু আকবার বলেন। 3টা বড় বড় শাস্তি সহ্য করতে পারবেন কিনা চিন্তা করেন।